বন্ধুগণ, আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি যৌক্তিক রচনা পাঠ নিয়ে। আমার আজকের যৌক্তিক রচনাটির নাম শান্তি ফেরানোর উপায়। আমি এই রচনাটি লিখেছি আজ 7/1/2024 খ্রিস্টাব্দে। আমি পাঠ করে শোনাবো। তার আগে আপনারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, তাহারা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি। আমরা সাধারণত বাংলা ভাষায় কথা বলি এবং বাংলা সংস্কৃতি নিয়ে আমরা পৃথিবীর বুকে বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশে আমরা জীবনযাপন করে থাকি। তো বাংলা সংস্কৃতিতে আমরা যারা আছি, প্রায় প্রত্যেকটি মানুষ চরম অশান্তি বা কোনো না কোনো পর্যায়ে মানসিক কষ্টে দিনকাল যাপন করে থাকেন বা আমরা এটা কষ্টভোগ করে থাকি। হয়তো কেউ এটা অনুভব করেন, আবার কেউ নীরবে এই ঘাতক ব্যাধি মনোরোগ ভোগ করে থাকেন। আর এই মনোরোগ ভোগের ফলে হয়তো হঠাৎ করে কাহারো হার্ট অ্যাটাক, কাহারো ব্রেন স্ট্রোক, কাহারো আংশিক বা শতভাগ মানসিক ভারসাম্যহীনতায় দিনকাল যাপন করতে হয়, কাহারো অকাল মৃত্যুও হয়। আমরা সাধারণত এটা অনেকেই বুঝতে পারি না, বা অনেকেই বুঝতে পারলেও সেটা মানতে চাই না। আমার মতে এই মনোরোগ থেকে মুক্তির উপায় বা শান্তি ফেরানোর উপায়, 1 নাম্বার, প্রত্যেককে স্ব ধর্মীয় অনুশাসন মেনে চলা ও রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং মেনে চলা। 2 নাম্বার, যাহারা প্রকাশ্যে বা অপ্রকাশ্যে কোনো ধর্ম মানেন না বা বিশ্বাস করেন না, তাহাদের ক্ষেত্রে মানবতাবোধ মনে প্রাণে লালন পালন, ধারণ ও রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং মেনে চলা। যেমন আমাদের বাংলা সংস্কৃতিতে প্রায় আমাদের দেশে বা সারা পৃথিবী জুড়ে যত লোক আছে, অধিকাংশ এই বাংলা সংস্কৃতিতে, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, বাংলা সংস্কৃতি লালন করি, এর বেশিরভাগ মানুষ মুসলিম ধর্মে বিশ্বাসী। এবং দ্বিতীয় পর্যায়ে এই বাঙালি সংস্কৃতির মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। এবং তৃতীয়ত বুদ্ধিস্ট ধর্মের অনুসারীও অনেকেই আছেন। চতুর্থত অন্যান্য কিছু ধর্ম পালন করে থাকেন এই বাঙালি সংস্কৃতির মানুষরা, যেমন খ্রিস্টিয়ান, শিখ, আহমদিয়া মুসলিম জামাত, বাহাই, জৈন, ক্রামা সহ অন্যান্য ছোটোখাটো আরও কিছু ধর্ম থাকতে পারে। এছাড়া একটা অংশ আছে যারা কোনো ধর্ম মানেন না, এটা প্রকাশ্যে আছে, অপ্রকাশ্য আছে। তাদেরকে আমরা নাস্তিক বলি, বা বিজ্ঞান বিশ্বাসী তারা নিজেদেরকে দাবি করে থাকেন। কিন্তু
অতীব দুঃখের বিষয়, আমাদের এই বাংলা সংস্কৃতিতে প্রতিনিয়ত বিভিন্ন মানুষে একজনের প্রতি আরেকজন যে অনাচার অবিচার করে থাকেন, তার ধারাবাহিকতায় প্রতিনিয়ত খুন, ধর্ষণ, বলাৎকার, ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি, ক্ষমতার অপব্যবহার, অন্যের অধিকার হরণ, ছিনতাই, অপহরণ, বিচারের নামে প্রহসন, দুর্বলের প্রতি সবলের আঘাত এবং অনেক ধর্মে সুদ খাওয়াও অবৈধ। তারাও সুদ খেয়ে থাকেন, সুদের টাকা খাটিয়ে থাকেন ইত্যাদি জন্মলগ্ন হতে লেগে আছে, মোটেও ছাড়ছে না বা ছাড়তে চাচ্ছে না। কেন? ভেবেছেন কি কি কোনো সময়? আমার চিন্তা, আমরা যারা বাংলা সংস্কৃতিতে আছি, বাংলা ভাষায় কথা বলি, তাহারা যদি প্রত্যেককেই আমরা নিজ নিজ অবস্থান থেকে আমরা পরিবর্তন হই, তাহলে হয়তো আমাদের এই শান্তির যে অশান্তির যে ধারাবাহিকতা, এই অশান্তির ধারাবাহিকতাকে পাল্টিয়ে শান্তি ফিরতে পারে বলে আমার বোধোদয় বিশ্বাস। যেমন যারা ধর্ম পালন করে থাকেন বা যে ধর্মের লোক বলে দাবি করে থাকেন, সেই ধর্মের শাস্ত্র মতে যদি আপনারা ধর্ম পালন করেন, নিয়মিত ধর্মীয় অনুশাসন মেনে চলেন, রাষ্ট্রীয় নিয়মকানুন মেনে চলেন এবং আপনার অধীনস্থ বা আপনার পার্শ্ববর্তী লোকদেরকেও যদি এগুলোতে উৎসাহিত করেন, তাহলে এবং যারা কোনো ধর্ম বিশ্বাস করেন না, নাস্তিক, তাহারা যদি মানবতা বোধ লালন করেন, পালন করেন, তার সাথে রাষ্ট্রীয় আইন নিয়ম ইত্যাদি মেনে চলেন প্রত্যেকের অবস্থান হতে, তাহলে হয়তো শান্তি ফিরতে পারে বলে আমার বিশ্বাস। কিন্তু এখানে কিছু বড় সমস্যা রয়ে গেছে। সেই সমস্যা হলো যে আমরা এই বাংলা সংস্কৃতিতে অনেক ধর্মের লোক থাকলেও আমরা ধর্মীয় অনুশাসন মানি না, কিন্তু নিজেদেরকে দাবি করি আমি অমুক ধর্মের লোক, আমি গর্বিত। কিন্তু সেই ধর্মের যে নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন না মানলে যে আপনি ওই ধর্মের লোক থাকছেন না, এইটা কখনোই আপনি বা আমরা বা কিছু মানুষ এটা ভাবছেন না আপনারা, বা ভাবতে পারে না মানুষে। হয়তো চিন্তা করে যে না, আমি অমুক ধর্মে আছি, আমার ধর্ম শ্রেষ্ঠ, কিন্তু সেই ধর্মীয় শাস্ত্র অনুযায়ী কিন্তু ধর্ম মেনে চলছেন না, ধর্মীয় অনুশাসন মেনে চলছেন না। এখানে হয়েছে সবচেয়ে বড় ব্যাধি। আর এই ব্যাধি থেকে বেরিয়ে আসতে হলে ধর্মীয় অনুশাসন নিজ নিজ অবস্থান থেকে যদি আপনারা বা আমরা মেনে চলতে পারি, তাহলে এই বাংলা সংস্কৃতিতে হয়তো শান্তি ফিরতে পারে বলে আমার বিশ্বাস। তো আমার আজকের এই যৌক্তিক রচনাটি এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।